হাই এভরিওয়ান, মনিকা কিচেন হোমে সবাইকে স্বাগতম। একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, নরম তুলতুলে একদম পরোটা। এবার আমি ময়দা নিয়ে নিয়েছি, ময়দার সাথে আটা মিশিয়ে নিয়েছি। এবার যতটা পরিমাণে ময়দা দেবে তা সেই পরিমাণে 1 কাপ মতন তো আমি 4 কাপ যদি আটা নিই, 1 কাপ হচ্ছে গিয়ে 4 কাপ ময়দা নিলে 1 কাপ আটা। তা আমি হচ্ছে গিয়ে নিয়ে নিয়েছি এইভাবে, এইরকম পরিমাণে নেবে। আর আমি পুরো মিক্সিং করে নেব আটা আর ময়দা একসাথে। মিক্সিং করা হয়ে গেলে এবার তার সাথে আমি সাদা তেল দিয়ে দেবো, সাদা তেল কিছুটা দিয়ে দেবো, দিয়ে ফের আবার মিক্সিং করে নেবো পুরো ভালোভাবে তেলটার সাথে। আটা ময়দা তো মিক্সিং করা হয়ে গেছে, এবার তেলটাও মিক্সিং করে নেবো, সাদা তেল। তার মধ্যে এবার দিয়ে দেবো 3টে ডিম। যেরকম পরিমাণে তোমরা আটা ময়দা নেবে মিশিয়ে, সেই পরিমাণে ডিমটা নেবে। ডিমটা দিলে সফট হয়, খেতেও সুন্দর লাগে আর খুবই টেস্টি হয়। আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। আমি যেহেতু 4 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ আটা নিয়েছি, সেই পরিমাণে 2টো ডিম নিয়েছি। তা আমি হচ্ছে বড় কাপের 4 কাপ আটা নিয়েছি, এই ময়দা নিয়েছি আর 1 কাপ আটা, ওই জন্য সেই পরিমাণে 2টো ডিম নিয়েছি। 2টো ডিম ভালো করে মিক্সিং করে নিয়েছি। মিক্সিং করা হয়ে গেলে আমি দুধ কিছুটা গরম করে নিয়েছিলাম, সেই দুধটা দিয়ে আমি জল মেশাবো না, পুরো দুধটা দিয়ে ময়াম দেবো। দুধটা দিয়ে আটা আর ময়দার মিশ্রণটা আমি মাখবো ভালো করে, এতে জল দেওয়া হবে না। আর খেতে খুবই সুন্দর হয়, খেতে এত সুন্দর হয়, টেস্টি যেরকম খেতে, আর দুর্দান্ত একটা অসাধারণ নরম তুলতুলে। আর আমি আধ ঘন্টা এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমার পুরো মাখা হয়ে গেছে, আধ ঘন্টা ঢাকা দিয়ে আমি আসছি। চলো, আধ ঘন্টা পরে আমি এলাম ঢাকা দিয়ে। আর এইটা এবার আমি একটু তোমার ডো করে নেবো, একটা করে হাতের সাহায্যে ডো করে নেবো। এবারে এরকম সাইজের ডোটা করে নেবো। পরোটাটা এত সুন্দর নরম তুলতুলে, খেতে সুন্দর হয় কি বলবো। তোমরাও একবার ট্রাই করো এইভাবে খেতে, আর খুবই সুন্দর লাগে। হাতের সাহায্যে আমি একটু সার্কেল করে নিলাম। এইবারে খেতে খুবই মজাদার, টেস্টি। এইটা যার সাথেই খাও না কেন, আর অসাধারণ নরম তুলতুলে এই হচ্ছে গিয়ে পরোটাটা তোমরাও একবার ট্রাই করো। আর কেমন লাগলো জানিও বন্ধুরা। আর আমি এবার ঘিয়েতে ভাজবো এটা, ঘিয়েতে ভাজবো, তেলে ভাজবো না, পুরো ঘি দিয়ে ভাজবো। আমি পরোটাগুলো ঘি দিয়ে ভাজলে কী বলো তো, পরোটাটা আরও নরম হয়, সফট হয়, খেতে টেস্টি হয়। এটা জল পড়বে না, জল ছাড়া আমি এটা দুধ দিয়ে শুধু তোমরা দুধ দিয়েই পুরোটা মাখবে। দুধ দিয়ে মাখলে জিনিসটা হয়, দুধটা ফুটিয়ে নিয়ে মাখবে। এবার আমি এক করে পরোটাগুলো ভেজে নেব এই ঘিয়ে, দেখতে পাচ্ছ এক করে আমার ভাজা হয়ে গেছে। আর তোমরা হচ্ছে পরোটার শেপ অন্যরকম করতে পারো। আমি সার্কেল মতন পরোটার শেপটা দিয়ে দিয়েছি, তোমরা সার্কেল ছাড়া অন্যরকম শেপ দিতে পারো পরোটার। আমি একটু সার্কেল দিয়ে শেপটা করে পরোটাটা ভেজে নিলাম। এক করে আমার সব পরোটাগুলো এবার ভাজাই হয়ে গেল। এবার আমি সার্ভ করব। তা সার্ভ করার জন্য আমি একটা নিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর নরম তুলতুলে, খেতেও সুন্দর হয়েছিল। তোমরা যার সাথে খাও, আমার এরকম মজাদার পরোটা খেতে তোমরা কে কী ইন্টারেস্ট। আমার তো খুবই বানানো হয়ে গেল, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, নরম তুলতুলে, গরম গরম পরিবেশন করো, খেতে দুর্দান্ত হবে। তোমরাও একবার ট্রাই করো। আর কেমন লাগলো জানিও বন্ধুরা। দেখো সব কত সুন্দর নরম সফট হয়েছে দেখো, আর খেতে খুবই সুন্দর। আর তোমরাও একবার ট্রাই করো। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট একটা শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরম নিত্য নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে বন্ধুরা। আর কেমন লাগলো জানিও। আর এইবার টমেটো সস দিয়েও পরিবেশন করতে পারো। এবার মাংস বা আলুর দম যা দিয়েই করো না, কারণ আমরা এটা পরিবেশন করব টমেটো সস দিয়ে খাওয়া হবে, ঠিক আছে বন্ধুরা। চলো, কেমন লাগলো, টাটা।